বুড়ি বালামের যুদ্ধ। ছোট থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনের এই ইতিহাস পড়ে বড় হয়েছি আমরা সবাই, কিন্তু একটা জিনিস আমরা অনেকেই জানি না, এই যুদ্ধ পুরোটাই হয়েছিল লুণ্ঠিত অস্ত্রে। আর সেই অস্ত্র লুট হয়েছিল কলকাতার বিখ্যাত রডা কোম্পানি থেকে। আর সেই অস্ত্র লুণ্ঠনের পিছনে ছিলেন যে মাস্টার মাইন্ড, তার কথা আমরা কেউ জানিই না। আজ বলি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেই বীর বিপ্লবী শ্রীশ মিত্রকে নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বুড়িবালাম নদীর তীরে বিপ্লবী বাঘা যতীন এই লুণ্ঠিত অস্ত্রেই তার ঐতিহাসিক অসম সাহসী সংগ্রাম চালিয়েছিলেন। কালজয়ী এই সংগ্রাম ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রাথমিকভাবে ছাপ ফেলেছিল। সেই অস্ত্র লুঠের মূল কারিগর ছিলেন হাওড়া আমতার তরুণ শ্রীশ। বিপ্লবী শ্রীশ মিত্রকে মনে রাখতে অস্ত্র লুণ্ঠন দিবস পালন হয় হাওড়ার ওই গ্রামে। স্বদেশী যুগের বিখ্যাত ঘটনা রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন দিবস উদযাপন হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। ভারতের চরমপন্থী স্বাধীনতা সংগ্রামের প্রায় প্রথম পর্বে 1914 সালের 26শে অগস্ট ঘটেছিল দুঃসাহসিক রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন। এই লুণ্ঠিত অস্ত্র তৎকালীন বিচারে অত্যাধুনিক মাউজার পিস্তল বেশ কিছু ব্রিটিশ বিরোধী লড়াইতে ব্যবহৃত হয়েছিল। বুড়িবালাম নদীর তীরে বিপ্লবী বাঘা যতীন এই লুণ্ঠিত অস্ত্রেই তার ঐতিহাসিক অসম সাহসী সংগ্রাম চালিয়েছিলেন। কালজয়ী এই সংগ্রাম ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাথমিকভাবে ব্যাপক ছাপ ফেলেছিল। সেই অস্ত্র লুঠের মূল কারিগরই ছিলেন এই হাওড়া আমতার তরুণ শ্রীশ। আমতার রসুপুরের ভূমিপুত্র শ্রীশ মিত্র ওরফে হাবু। তিনি অস্ত্র লুণ্ঠনের পরিকল্পনা নিয়েই রডা কোম্পানির চাকরি নিয়েছিলেন। কোম্পানিতে আধুনিক মাউজার পিস্তল এলে শ্রীশ মিত্র ও তার সঙ্গীরা পরিকল্পনা করে 50টা মাউজার পিস্তল ও 46,000 কার্তুজ লুণ্ঠন করেন। জানা যায় ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে শ্রীশ অসমে আত্মগোপন করেন, কিন্তু তারপর তার আর কোনো সন্ধান মেলেনি। আবার কেউ কেউ বলেন ব্রিটিশ পুলিশ নাকি তাকে গুলি করে হত্যা করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই তাঁরও অন্তিম জীবন রহস্যের মোড়কে আবৃত। এইরকম একজন বীর যোদ্ধা, অথচ আমরা তার কথা জানি না। আমরা জানা তো দূরের কথা, আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সমস্ত বীরদের ইতিহাসের কথা, কিন্তু আমরা চেপে রাখবো না। কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া তথ্য, চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।